গুড মর্নিং। তোমরা কেমন আছো? ভালো আছো? আমি ভালো আছি। আজকে গুড মর্নিং হচ্ছে কি বলে ইন্ট্রোটা আর কি টিয়া দিয়ে দিল। খায় না মা গো, আমি তো ভয় পেয়ে গেলাম। ফুল খাচ্ছে দেখো, গাছ থেকে পারলো। ওই যে গলু এসছে। কাকে হাত বলছো? কেন? আমি কাটবো, আমি কাটবো। যাই হোক, সকালে খাওয়া দাওয়া হলো একটু আগে আমাদের। ওখান থেকে নে, বাটি নে। খাওয়া দাওয়া হলো। আর এই দুটোর আগে তো মানে যুদ্ধ করে খাওয়ালো ওর মা। আস্তে যুদ্ধ করে রীতিমতো ওকে খাওয়ালো একটু ভাত। এখন ওই যে বসে আছে, মানে ও খেলায় ব্যস্ত হয়ে গেছিলো। গোলু আর বিল্টু খেলছিল। তো আমাদের খাওয়া দাওয়া সবার শেষ। খেয়ে দিয়ে সকালের খাওয়াটা আর কি খেয়ে দিয়ে যে সারলাম। দুপুরে রান্না এখনো বসাইনি, বসাবো। পড়ে যাওয়া মাংস রান্না করবো আর ওই যে মিষ্টি কুমড়া বটি করবো। তো চলো, ব্লগটা আজকে এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সারাদিনের টুকটাক তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো সাথে থেকো, ভিডিওটা পুরোটা দেখো। বলো এখন রাখছি, পরে আবার কথা হবে। বলো এখন রাখছি, বলো তারপরে আসবো। তোমরা সবাই বুঝতে পারছো তো কি বলছে? টাটা করে দাও, টাটা। আরে এই বছরের প্রথম কুল মাখা খেলাম আজকে। বিল্টু আর গোলু দুজনে মিলে ওই গাছ থেকে কুল পারলো। পেরে ওরা দুজনে মিলে এগুলো সব ধুয়ে টুয়ে শিল নোড়া দিয়ে থেতো করলো। করে যে চিনি লবণ লঙ্কা দিয়ে মেখেছে। তো আমরা সবাই খেলাম, আমি চৈতি সবাই খেয়েছি। খেতে ভালোই হয়েছে, খারাপ হয়নি। আস্তে তো আমি একদম স্নান টান করে আসলাম। এখন রান্নাটা করবো। মোটামুটি সব কিছু যোগাযন্ত্র করে রেখেছি, মানে সবজি টবজিগুলো কেটে রেখেছি। এই যে আলু পেঁয়াজ মিষ্টি কুমড়ো সমস্ত কাটা, মানে কেটে রেখে গিয়েছি আগে। এখন মশলাটা করে মানে রান্নাটা কমপ্লিট করবো। আর বেজে গিয়েছে দেখো 2টো। এদিকে এই যে হচ্ছে মনাই টিয়াকে নিয়ে আছে। চৈতি গেলে স্নান করতে, এই যে টিয়া পাখি খেলছে। গোলুও স্নান করে আসলো, বিল্টুও স্নান করলো। আর এই যে দেখো টিয়া পাখি ভালো। কে ভালো? এটা কে? এটা কি হয়? এটা কে? কে? এই এটা কে? এটা কি হয় তোমার? এটা কি হয়? হ্যালো গাইস, কেমন আছো আপনারা? কেমন আছো আপনারা? এটা ভালো বলছে, কেমন আছো আপনারা। ধরিস ওকে। তো ওদের সবার স্নান ধান হয়ে গেছে, মোটামুটি সবারই শেষ, শুধু মনাই বাকি আছে। তো চলো কথা বাড়াই না, রান্নাটা বসাই, ঝটপট রান্নাটা করে ফেলি। এখন স্নান না করলে না, মানে রান্না টান্না করে তারপরে স্নান করতে অনেকটা লেট হয়ে যেত। এই জন্য আগে ভাগে এটা করে নিলাম, রান্না আস্তে ধীরে হতে থাকে। জায়মু এসছে নাতনির খোঁজে। তোমার বাড়ি কোথায়? জায়মুকে টিয়া জিজ্ঞেস করছে তোমার বাড়ি কোথায়। পাত্তাই দিল না জায়মু। চৈতি আর টিয়া আসার পর থেকে জামাইবাবু, তারপর বড়দি, ভাগনা ওরা আর কি সকালে নয়তো বিকেলে যে যখন সময় পাচ্ছে এসে ওদের সঙ্গে দেখা করে যাচ্ছে। কারণ ওদের বাড়িটা তো আমাদের বাড়ি থেকে খুবই কাছে। আর তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে বাবার বাড়ি কাছাকাছি যেহেতু, তাহলে ওখানে না গিয়ে কেন আমাদের বাড়িতে এসছে। তো মামার বাড়ি 1000 বার আসতেই পারে, এটা তো কোনো ব্যাপার না। তাছাড়াও আরেকটা কারণ আছে এখানে থাকার, সেটা হচ্ছে ও বাড়িতে আপাতত আর কি কাজকর্ম করার মতো বা ওই টিয়া পাখিকে দেখাশোনা করার মতো কেউ নেই। বাড়ি ফাঁকা। আবার ফাঁকা বললেও চলে না, বর্দি আছে, কিন্তু বর্দি তো কোনো কাজকর্ম করতে পারে না, শরীর ভালো না, এমনিও কোনো কাজকর্ম করতে পারেই না। আর রাখিও নেই বাড়িতে। রাখি গিয়েছে ওর বোনের বিয়ে, ওই চৈতির বান্ধবীর যে ডেটে বিয়ে ছিল সেম ডেটে ওই রাখির বোনেরও বিয়ে আর কি। আর চৈতির আসাটাও হঠাৎ করেই, আগে কয়েকদিন আগেই তো এসে গিয়েছে, আমি এর আগের ভিডিওতেও বলেছি। তো এখন হঠাৎ করেই এসছে। কাজের মেয়েটাকেও রাখি নিয়ে গিয়েছে, কারণ
ওই রাখির বাবার বাড়ির ওখানে কাজের মেয়েটার বাড়ি, বিয়েও দেখবে আবার বাড়ি থেকেও ঘুরে আসবে, এরকম একটা ব্যাপার আর কি। তো বাড়িতে কাজ করার মতো কেউ নেই, রান্নাবাড়ি করার মতো কেউ নেই, তো কোনো মতো ওরা চালাচ্ছে আর কি। এই জন্যই আমাদের বাড়িতে আসার মেন কারণটা আর কি। তো এখানে কয়েকদিন থাকবে, আমরা সবাই আছি, সবাই মিলে সবটা সামলে নেব, কোনো ব্যাপার হবে না। তো দেখো কথা বলতে বলতে রান্নাবাড়ি করে ওদেরও খেতে দিয়ে দিয়েছি। আর এখানে চৈতি, গোলু আর মনাই খাচ্ছে, আর টিয়া পাখিও আসলো এখানে চিকেন খাবে বলে। আর এরপরে না কোনো ভিডিও করা হয়নি, ওরা খাওয়া দাওয়া করে ঘুমাবে, ঘুম থেকে ওঠার পর থেকেই আর কি টিয়ার শরীরটা খারাপ হয়ে যায়, কান্নাকাটি করে, যার জন্য আর কোনো ভিডিও করিনি। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী কোনো আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো সবাইকে টাটা।